ওসমান পরিবার পালালেও টিকে আছেন আইভী। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান সহ পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে আছেন সদ্য অপসারিত সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভী। অপসারণের আগ পর্যন্ত সেলিনা হায়াৎ আইভী সিটি কর্পোরেশনে বসেছেন, দলীয় কর্মসূচিও পালন করেছেন। বিষয়টিকে তার ইতিবাচক রাজনীতির সুফল বলে অভিহিত করে বিভিন্ন দলের নেতারা বলেছেন, দেশে এ ধরনের রাজনীতি ও রাজনীতিবিদদের লালন করা প্রয়োজন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশে আসেন ডক্টর সেলিনা হায়াৎ আইভী। তখন সে সময় তিনি নির্বাচনে জিতে সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পলাতক ওসমানরা। এসেই তারা আইভীর বিরোধিতা শুরু করেন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমানকে ১ লাখ ভোটের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করেন আইভী। এরপর থেকে আইভীর চরম বিরোধিতা করে গেছেন শামীম ওসমান। অন্যদিকে সরকার পতনের পরও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অফিস করেছে আইভী। ১৫ই আগস্ট শোক দিবসে জেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুলও দিয়েছেন তিনি। বিষয়টিকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করে নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস জানান, ডক্টর আইভী কোনো গুন্ডা বাহিনী নেই। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন, তাই তাকে চলে যেতে হয়নি। অন্যদিকে শামীম ওসমান, ওসমান পরিবার নামটি অপরাজনীতির আরেক প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। নিজ দল ছাড়া কোনো রাজনৈতিক পক্ষকে তিনি নারায়ণগঞ্জে দাঁড়াতে দেয়নি। ফলে সরকার পতনের পর তাকে কেউ নারায়ণগঞ্জে দাঁড়াতে দেবে না, এটা ওসমানরা ভালোই বুঝতে পেরেছেন। তাই তারা শহর ছেড়ে পালিয়েছেন। জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক তরিকুল সুজন জানান, শেখ হাসিনা দুঃশাসনের নারায়ণগঞ্জের প্রতিনিধি ছিলেন শামীম ওসমান। গত ১৯ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত তিনি ও তার ক্যাডার বাহিনী ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা করে অনেককে হতাহত করেছে, ফলে তাকে পালাতে হয়েছে। অন্যদিকে ডক্টর আইভী আওয়ামী লীগ করলেও কখনো কারো উপর হামলা করেনি, ক্ষমতার প্রভাব খাটাননি, তাই তিনি নারায়ণগঞ্জ অবস্থান করতে পারছেন। এ প্রসঙ্গে ডক্টর সেলিনা হায়াৎ আইভী জানান, যদি নগরবাসীর জন্য, মানুষের জন্য ভালো কিছু করে থাকি তাহলে তার সুফল ভোগ করব। যখন কাজ করেছি তখন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত দেখে করিনি, এ নগরের সবার জন্যই কাজ করেছি। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।